This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের অন্যতম বড় খবর, শাহজাহানের গড় মানে সন্দেশখালী, সেই সন্দেশখালীতে মাটির নিচে বোমা বন্দুক উদ্ধার হয়েছে। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতার আত্মীয়র বাড়িতে সিবিআই অভিযান এবং সেখানে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র বোমা, এই আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার সিবিআই এর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি সিবিআই এর। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর আত্মীয় সিবিআই রেডারে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী অর্ণব ব্রহ্মর কাছ থেকে। অর্ণব, আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে খবরটা আমরা পাচ্ছি যে এই যে সন্দেশখালী অর্থাৎ যেখানে হটস্পট জোন, শেখ শাহজাহানের বেতাজ বাসার একদম গড় ঠিক সেখানে কিন্তু আজকে 10 সদস্যের প্রতিনিধি দল সিবিআই একটা ঢোকে দল, এবং এখানে হচ্ছে হাফিজুল খাঁ অর্থাৎ 11টি গ্রাম পঞ্চায়েতের যে মল্লিক পাড়া গ্রাম আছে সেই গ্রামের হচ্ছে পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁ, তার আত্মীয়র বাড়ি থেকে কিন্তু খবর পেয়ে অর্থাৎ হচ্ছে সেখানে সিবিআই গোপন সূত্র মারফত খবর পায় যে সেখানে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বোমা মজুদ আছে। আজকে তারা সেই সন্ধান পেয়েই কিন্তু সেখানে এখনো পর্যন্ত তারা তল্লাশি চালাচ্ছে এবং 500 মিটার দূরে আরো একটি বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছে এবং বেশ কিছু স্ক্যানার নিয়ে এসছে এবং বিভিন্ন অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি তারাও নিয়ে এসছে সিবিআই পক্ষ থেকে। সেখানে বিভিন্ন এই র্যাডার গোটা এরিয়া কিন্তু ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং সেখানে ওই তৃণমূল সদস্যের যে আত্মীয়র বাড়িতে, যার বাড়িতে বোমা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রাখার এমন খবর পেয়েছে, সেখানে কিন্তু গোটা টিম নিয়ে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে সিবিআই 10 সদস্যের প্রতিনিধি দল। বেশ, আরো একবার দর্শকদের জানাই, শাহজাহানের গড়ে মাটির নিচে বোমা বন্দুক উদ্ধার হয়েছে। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা আত্মীয়ের বাড়িতে সিবিআই অভিযান চলে, সেখানে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র বোমা, সিবিআই এর তরফ থেকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁ, তার আত্মীয় সিবিআই রেডারে। সিজার মন্ডল আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সিজার, তোমার কাছে এই বিষয়ে আর কি খবর রয়েছে? সিজার, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার সিবিআই এর এবং ঘটনাস্থল সন্দেশখালী। তাই সন্দেশখালী আছে, সন্দেশখালীতেই এ কথার বলার অপেক্ষা রাখেন আমার সহকর্মী সিজার মন্ডল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সিজার, তোমার কাছে আর কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী নিয়ে যে তদন্ত সিবিআই শুরু করেছে হাইকোর্টের নির্দেশে, সেই তদন্ত করতে গিয়ে যেখানে বিভিন্ন জায়গায় যে জমি দখল হয়েছে, এই যে অভিযোগগুলো আসছিল সেই সংক্রান্ত তদন্ত করতে গিয়ে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যর যে আত্মীয় করিম মিয়ার, সেই করিম মিয়ার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কিন্তু প্রাথমিকভাবে তারা জানতে পারেন সেখানে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে এবং অস্ত্রের সাথে সাথে বোমাও রয়েছে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, জেলা পুলিশকে সঙ্গে নিয়ে সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ঘিরে রেখেছে। তারা যে আধুনিক যে টেকনোলজি, স্ক্যানার, এই ধরনের যন্ত্রপাতি তারা ব্যবহার করছেন সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য, এবং ইতিমধ্যেই বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই আগ্নেয়াস্ত্র দেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, বেশ অত্যাধুনিক কিছু আগ্নেয়াস্ত্র রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ বোমা বা বিস্ফোরক জাতীয় জিনিস ওই বাড়িতে মজুত করা আছে, এমনটাই সিবিআই আধিকারিকরা মনে করছেন এবং সেগুলোই এই মুহূর্তে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তো যার বাড়ি থেকে পাওয়া গিয়েছে তার বাড়ির লোক, আত্মীয় স্বজন বা তাদের তরফ থেকে কোনো এই ঘটনার তারা কোনো বক্তব্য রেখেছেন? তারা কিছু বলছেন? দেখো, এখনো তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু এটা মনে করা হচ্ছে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে, সিরাজউদ্দিন যখন বেপাত্তা হয়ে যায় এবং শাহজাহানের ঘনিষ্ঠরা গ্রেপ্তার হওয়ার পরে শাহজাহান বাহিনী যে বিভিন্ন সময় গত বেশ কিছু বছর ধরে মানুষকে ভয় দেখাতে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, যে অস্ত্রের ব্যবহার করেছে, সেগুলোরই একটা অংশ এই করিমের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল যাতে পুলিশ বা অন্য কেউ কারুর হাতে না পড়ে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এই দ্বিতীয় মামলাটি সিবিআই শুরু করে, অর্থাৎ জমি যে দখলের মামলা, সেই জমি দখলের মামলা শুরু করার পরে স্থানীয় সূত্র থেকেও বেশ কিছু তথ্য তারা পান এবং সেই সূত্র ধরেই কিন্তু তারা এই বাড়ির হদিশ পেয়েছেন এবং সেখানে অস্ত্রের হদিশ পেয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। বেশ বেশ, সিজার, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। আমি দর্শকদের আরও একবার জানাবো, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতার আত্মীয়র বাড়িতে সিবিআই অভিযান, মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার করেছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি চলছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর আত্মীয়
সিবিআই রেডারে। আপনাদের সেই ছবি আরও একবার দেখাচ্ছি। সন্দেশখালীতে তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে সিবিআই অভিযান, মাটি খুঁড়ে সেখান থেকে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হয়েছে। এক্সক্লুসিভ এলাকার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলার পর্দায়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি সিবিআই এর।